This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। मन की बातें नारी क्षमतायन নিয়ে বার্তা প্রধানমন্ত্রী আর সেই ইস্যুতেই শাসক দলকে বিদ্যে ছাড়লো না বিজেপি। মুখে যতই নারী ক্ষমতায়নের কথা বলুক তৃণমূল কংগ্রেস, কাজের কাজ যে কিছুই হচ্ছে না সেটা বাংলায় একের পর এক নারী নির্যাতনের ঘটনাতে স্পষ্ট। তো সুকান্ত মজুমদারের। साथियों, इस बार महिला दिवस पर मैं एक ऐसी पहल करने जा रहा हूं जो हमारी नारी शक्ति को समर्पित होगी। इस विशेष अवसर पर मैं अपने सोशल मीडिया अकाउंट जैसे एक्स, इंस्टाग्राम के अकाउंट्स, उनको देश की कुछ इंस्पायरिंग वुमेन को एक दिन के लिए सौंपने जा रहा हूं। ऐसी वुमेन जिन्होंने अलग अलग क्षेत्रों में उपलब्धियां हासिल की हैं, इनोवेशन किया है, अलग अलग क्षेत्रों में अपनी एक अलग पहचान बनाई है। 8 मार्च को वो अपने कार्यों और अनुभवों को देशवासियों के साथ साझा करेगी। साथियों, इस बार महिला दिवस पर मैं एक ऐसी पहल करने जा रहा हूं जो हमारी नारी शक्ति को समर्पित होगी। इस विशेष अवसर पर मैं अपने सोशल मीडिया अकाउंट जैसे एक्स, इंस्टाग्राम के अकाउंट्स, उनको देश की कुछ इंस्पायरिंग वुमेन को एक दिन के लिए सौंपने जा रहा हूं। আমরা এটাই বলি যে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যে বলে না আমরা এতজন মহিলা সাংসদকে পাঠিয়েছি, অমুক করেছি, এই কাঠের পুতুল মহিলা সাংসদ পাঠিয়ে তো লাভ নেই। মহিলাদের সুরক্ষা সবথেকে গুরুত্বপূর্ণ। আরজি করের পর থেকে আজ অবধি কয়েক মাসে একের পর এক ঘটনা ঘটে গেছে। কলকাতার মতো জায়গায়, সল্ট লেকের মতো পশ এলাকায় যেখানে শিক্ষিত ভদ্রলোকেরা থাকেন বলে আমরা মনে করি, সেখানে মহিলার গলায় চাকু চলেছে। উত্তরবঙ্গে মহিলাকে নগ্ন করে হাঁটানো হয়েছে, তার ছবি উঠেছে। একের পর এক মহিলা শ্লীলতাহানি, রেপ এবং তার সাথে আমরা নারী পাচারে পশ্চিমবঙ্গ হচ্ছে রাজ্য হিসাবে গোটা দেশের মধ্যে প্রথম দিকে অবস্থান করে। এই নারী মুখ্যমন্ত্রী থাকা অবস্থায়, মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় যদি নারীদের এই অবস্থা হয়, তার মানে আপনার সাংসদ যতই এই পুতুল মহিলাদেরকে আপনারা সাংসদ হিসেবে লোকসভায় পাঠান, কাজের কাজ কিছু হচ্ছে না, নারীর ক্ষমতায়নও হচ্ছে না, নারীর মুক্তিও হচ্ছে না। আর এই মুহূর্তে হাওড়ার দেউলটিতে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ট্রেন অবরোধ চলছে। ভোগান্তিতে যাত্রীরা। দেউলটিতে স্থানীয় একটি স্কুলের যাতায়াতের রাস্তা রেলের জমিতে পড়ে, আর সেই রাস্তা রেল বন্ধ করে দিয়েছে। ঠিক সেই ঘটনারই প্রতিবাদে রেল অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। দেউলটিতে অবরোধের জেরে মেচেদা স্টেশনে একের পর এক লোকাল ট্রেন দাঁড়িয়ে গেছে। তবে শুধুমাত্র লোকাল নয়, এক্সপ্রেস ট্রেনও দাঁড়িয়ে রয়েছে মেচেদা স্টেশনে। আমাদের রিপোর্টার কনিষ্ক আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কনিষ্ক, মেচেদা স্টেশনে একটার পর একটা ট্রেন দাঁড়িয়ে রয়েছে এবং যে খবর তুমি দিয়েছো যে যেখানে এক্সপ্রেসও দাঁড়িয়ে রয়েছে, এখন কি অবস্থা তাহলে? অন্তত 2 ঘন্টার বেশি যে এই যে রেল অবরোধ, অন্তত দেউলটির কাছে যে স্কুলের বা স্থানীয় মানুষজনের যাতায়াতের যে রাস্তা অবরোধ করা নিয়ে রেল কর্তৃপক্ষের যে বচসা, তার জেরেই কার্যত রেল অবরোধ ওখানে হয়েছে। এবং সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মূল যে হাওড়া থেকে মেদিনীপুরগামী এই যে মেন যে জংশন, সেই জায়গায় মেচেদার কাছে এক্সপ্রেস সহ লোকাল একাধিক ট্রেন দাঁড়িয়ে। দীর্ঘক্ষণ আলোচনা চলার পরে প্রায় 11টার আগে থেকে এই যে অবরোধ শুরু হয় এবং দুপুর 1টার সময় কিছুক্ষণ আগেই কিন্তু এই অবরোধটা রেল কর্তৃপক্ষের আশ্বাস যে এই যে গাড়োয়ালটা তৈরি করে দিয়েছে রেল কর্তৃপক্ষ, সেই গাড়োয়ালটা তুলে দেওয়া হবে এবং যাতায়াতের ব্যবস্থা করা হবে। সমগ্র এই আধিকারিকদের এই আশ্বাসের পরে 2 ঘন্টা পরে রেল অবরোধ উঠল। ধন্যবাদ। পুরুলিয়ার মানবাজারে আবারও বাঘের আতঙ্ক, পায়ের ছাপ ঘিরে বাড়ছে ভয়। মানবাজার 2 নম্বর ব্লকের সমস্ত চাষের জমিতে পায়ের ছাপ দেখে বন দপ্তরে খবর দেয় স্থানীয়রা। আর এখন সেখানে কি অবস্থা, বন দপ্তরের তরফ থেকে কেউ এসছেন, কর্মীরা কি পৌঁছেছেন, সমস্ত কিছু জানবো আমাদের রিপোর্টার তপনের কাছ থেকে। তপন, দেখো, আজ সকালে গতকাল বান্দোয়ানের পর আজকে মানবাজার 2 নম্বর ব্লকের লালডুংরি, হাতিরামগোড়া ও কৃষ্ণপুর এলাকায় চাষের জমিতে বাঘের পায়ের ছাপ দেখতে পায় স্থানীয় বাসিন্দারা। ফলে আতঙ্কের সৃষ্টি হয় এবং সকালবেলায় যখন তারা চাষের জমিতে যায় তখন দেখা যায় এই বাঘের পায়ের ছাপ
ফলত গতকাল যখন এই এলাকায় গ্রামবাসীরা যান তখন এই ফায়ার স্টাফ ছিল না। ফলত তাদের যেটা মনে করছেন তারা যে গতকাল রাত্রেই এই এলাকায় বা এই অঞ্চলে এই এলাকায় বাঘের আনাগোনা শুরু হয়েছে, ফলত তারা আতঙ্কে রয়েছে। তোমায় বলি যে গত 8ই জানুয়ারি একইভাবে এই গ্রাম এলাকায় এই হাতিরামগুড়া এলাকাতেই বাঘ চলে আসে এবং তারপরেই সেই বাঘ ফিরে যায় রায়কার জঙ্গলে। ফলত নতুন করে আবার বাঘের আতঙ্ক। এই ঘটনার জানাজানি হতেই বন দপ্তরকে খবর দেওয়া হয়। বন দপ্তর সেখানে যায়, পরীক্ষা করে দেখে এই বাঘের পায়ের নমুনা। ফলত এখনই আতঙ্ক কাটছে না যতক্ষণ না নজর রাখো। তপন, আপাতত ধন্যবাদ। একদিকে বাঘের ভয়ের খবরে আমরা নজর রাখছিলাম, আর তার মধ্যেই বাঁকুড়া থেকে আরো একটা খবর আসছে। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি রেঞ্জের জঙ্গলে এখন দাপিয়ে বেড়াচ্ছে 3টি দাতার, আর সেই ছবি TV9 বাংলা এক্সক্লুসিভ দেখাচ্ছে। গ্রামের ভিতর থাকা দোকান ভেঙে যাবতীয় সামগ্রী লুটে খেল দলছুট একটি হাতি। জানা গিয়েছে 3টি দাঁতালের মধ্যে একটি দাঁতাল গতকাল গভীর রাতে খাবারের খোঁজে আসে। আর তারপর কি ঘটলো আর এখন কি অবস্থা, আমাদের রিপোর্টার হীরক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি তার কাছ থেকে জানবো। হীরক, এই হাতিকে বাগে আনার জন্য কোনো রকম তৎপরতা, এখন কি পরিস্থিতি সেখানে? দেখো, পুরুলিয়ায় যখন বাঘের আতঙ্কে কাঁপছে সেই সময় কিন্তু বাঁকুড়ায় কার্যত ভয় ধরাচ্ছে হাতির দল। কারণ বাঁকুড়া জেলায় এই মুহূর্তে 65টিরও বেশি হাতি রয়েছে এবং সেই 65টি হাতির মধ্যে 3টি হাতি রয়েছে বাঁকুড়ার গঙ্গাজল ঘাটির রেঞ্জ এলাকায়, এবং গঙ্গাজল ঘাটির একের পর এক জঙ্গলে সেখানে হাতির তাণ্ডব চলছে। এবং গতকালকে একটি হাতি এই গঙ্গাজল ঘাটির গোবিন্দধাম বাউরিপাড়া এলাকায় সেখানে ঢুকে পড়ে এবং বাউরিপাড়ার মধ্যে থাকা একটি দোকানে সেটা কার্যত তছনছ করে দেয়। দোকানের মধ্যে থাকা সমস্ত সামগ্রী লুট করে খেয়ে যায় এই হাতিটি, এবং তারপরে স্থানীয় বাসিন্দারা তারা শব্দ পেয়ে বেরিয়ে আসেন এবং হাতিটিকে তাড়া করলে হাতিটি পার্শ্ববর্তী জঙ্গলে চলে যায়। এই মুহূর্তে সেই হাতিটি জঙ্গলে রয়েছে। বন দপ্তরের তরফ থেকে ক্ষতিগ্রস্ত যে পরিবার বা ক্ষতিগ্রস্ত যে ব্যবসাদার তার ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বন দপ্তরের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে হাতিটি যেহেতু জঙ্গলে রয়েছে তাই এখনই হাতিটিকে অন্যত্র সরানোর ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। তবে স্থানীয়দের দাবি, যেভাবে হাতিটি খাবারের খোঁজে বারে বারে লোকালয়ে হানা দিচ্ছে বা একাধিক সময়ে এই হাতিগুলি যেভাবে হানা দিচ্ছে তাতে যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। অবিলম্বে হাতিগুলিকে একটি নির্দিষ্ট জায়গায়, বিশেষ করে ঘন জঙ্গলের মধ্যে যাতে নিয়ে যাওয়া যায় তার ব্যবস্থার দাবি জানিয়েছেন তারা। যদিও এখনো পর্যন্ত বন দপ্তরের তরফ থেকে সে ব্যাপারে কোনো সবুজ সংকেত পাওয়া যায়নি হাতিকে অন্যত্র সরানোর ব্যাপারে। তবে হাতির উপর তুমি নজর রাখো।